আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কিন্তু আমার সালামের জবাব দেন নাই। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যেহেতু আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো, ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা শুনতে এসে গুনার বোঝা মাথায় নিয়ে আলোচনা শোনা, এটা কি বুদ্ধিমানের কাজ? তাই সওয়াবের নিয়ত নাই করেন, গুনাহ থেকে বাঁচার জন্য পুনরায় সালাম দিয়ে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هنا يفلت بلبل كاترنم بينه जन्म दहर में कलियों का तबस्सुम बिना हो बलागल्लौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी वखसालिही सल्लु अलैहि वालिही। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान क़ारिए क़ुरआन बारी है दिल सादे मानमा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी वखसालिही सल्लु अलैहि वालिही। খিরাটি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের অদ্য রজনীর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সালাউদ্দিন মুকুল, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুন বলি আমিন। উদ্বোধক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মাস্টার, আল্লাহ তাকেও দীর্ঘ হায়াত দান করুন বলি আমিন।
প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুল আলম মাস্টার, প্রধান শিক্ষক ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক বলি আমিন। এবং আমার পূর্বক্ষণে যিনি আপনাদের সামনে আলোচনা করেছেন, এই গাজীপুরের কৃতি সন্তান খিরাটি ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, যিনি ইতিমধ্যেই সারা বাংলাদেশে কোরআনের আলোচনা করে জনগণের মাঝে হৃদয়ে একটি স্থান গড়ে নিতে সক্ষম হয়েছেন, আপনাদের এই এলাকার কৃতি সন্তান আমার বন্ধুবর জনাব মাওলানা মোহাম্মদ জাকারিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। এর পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আফনান বিন মিজান, এর আগে যিনি আলোচনা করেছেন মাওলানা মাইনুদ্দিন সিরাজি সহ বিভিন্ন ওলামায়ে কেরাম, তোলাবায়ে এজাম, আগন্ত সম্ভ্রান্ত সুধীমণ্ডলী, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয় আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দ্বীনের আলোচনা করার, শোনার, জানার জন্য যে মনিব, যে মালিক আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিলেন, সেই জন্য সেই মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ উজাড় করে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় এনে শ্রদ্ধাবত চিত্তে সিংহ শার্দুলের মতো গর্জন করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে পুরুষোচিত কণ্ঠে আমরা সকলে একবার কালেমাতুশ শুকর আদায় করে নেই, জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আমরা আমাদের মনিবের প্রশংসা করে নিলাম, লাখো কোটি দুরূদ সালাম তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, নবী রাসূলদের মাথার তাজ, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, সরকারে দু জাহাঁ, সুলতানে মদিনা, শামসুল হিদায়ত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন, আখির জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রশংসা করলাম কার? বলেন প্রশংসা করলাম কার? লাভ হবে না হবে না? লাভ হবে না হবে না? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তো নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের যদি নিয়ামতগুলো ভোগ করার পর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের প্রশংসা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকে আরো আরো বাড়িয়ে দেব। কে বলতেছেন? আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিলেন তা কি আমরা গুণে শেষ করতে পারবো? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদেরকে আমি এত নিয়ামত দিয়ে রেখেছি, ওই নিয়ামতগুলো যদি তোমরা গণনা শুরু করে দাও, গনতে গনতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন, কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আল্লাহ এত নিয়ামত দিলেন, আমরা কিন্তু এই আল্লাহর প্রশংসা করতে পারলাম না। দেখেন বাংলাদেশের মানুষ যেই যেই দল করেন যার যার ব্যক্তিগত বিষয়, ওই বিষয়ে আমি ইন্টারফেয়ার করব না। আমরা আমাদের দলের নেতা নেত্রী যে প্রশংসা করে বেড়াই, বলেন আমরা কি তার 1/3, 3 ভাগের 1 ভাগও কি আমরা আল্লাহর প্রশংসা করি? আর আমার মনে হয় যদি আমরা
ওই 3 ভাগের 1 ভাগ আমার আল্লাহর প্রশংসা করতাম, আমরা অনেকে অলিতে পরিণত হয়ে যেতাম। যার প্রশংসা করলে কিসমত খুলে যাবে, যার প্রশংসা করলে ভাগ্যটা সুপ্রসন্ন হয়ে যাবে, ওই মাবুদের প্রশংসা করতে পারলাম না। আমার আল্লাহ বলেছেন, মানুষ যখন মানুষের প্রশংসা করে, আমার আল্লাহ বলেন আমার তখন রাগ হয়, আমি তখন গোসায় ফেটে পড়ি। কারণ মানুষ হইয়া মানুষের প্রশংসা করা জায়েজ নাই। কারণ দেখবেন, আপনারা কি কখনো দেখেছেন একটা কুকুর আরেকটা কুকুরকে সেজদা দিতে, একটা গরু আরেকটা গরুকে সেজদা দিতে, একটা মহিষ আরেকটা মহিষকে সেজদা দিতে, তার সামনে মাথা নত করতে? একটা বাঘ আরেকটা বাঘের সামনে মাথা নত করে না, একটা সিংহ আরেকটা সিংহের সামনে মাথা নত করে না, একটা বিড়াল আরেকটা বিড়ালের সামনে মাথা নত করে না, একটা শৃগাল আরেকটা শৃগালের সামনে মাথা নত করে না। তার মানে হলো কোনো স্বজাতি প্রাণী তার স্বজাতি প্রাণীর সামনে মাথা নত করে না। কিন্তু শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মানুষ হইয়া মানুষের সামনে মাথা নত করে দেয়। ঠিক কিনা? আমার আল্লাহ বলে তখন আমার রাগ হয়, আমি গোসায় ফেটে পড়ি। কারণ মানুষ একমাত্র প্রশংসা করবে কার? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখিয়ে দিয়েছেন কিভাবে প্রশংসা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আমরা প্রশংসা করব কার? বলেন বলেন প্রশংসা করব কার? রাজি আছেন? এখন থেকে দুনিয়ার অন্য কারো প্রশংসা আমরা এই একটা বিষয়ে যদি একমত হতে পারি আজকের মাহফিল থেকে, তাহলে আজকের মাহফিল সাকসেস। আজকের মাহফিল সাকসেস। আজকে কেন আমাদের মাঝে সমস্যা? কেন আমাদের মাঝে সমস্যা? কারণ আমাদের সামনে কিন্তু ইসলামের পূর্ণ রূপটা নাই। আছে? কেউ আমরা ইসলাম শুধু নামাজকে মনে করি ইসলাম, কেউ রোজাকে মনে করি ইসলাম, কেউ জিকিরকে মনে করি ইসলাম, কেউ হজকে মনে করি ইসলাম, কেউ যাকাতকে মনে করি ইসলাম। আছে না নাই? দেখবেন কিছু লোক আছে বলে, ভাই যাই কিছু করো না করো নামাজটা পড়ো। কত বড় বদমাশি কথা! কত বড় বদমাশি কথা! কয় যা করো যাই করো না করো নামাজটা পড়ো। নামাজ পড়লে কি হবে? কথা বলেন, নামাজ পড়লে কি হবে? বলে কি বলেন আমাদের সমাজে? তবে যা করো নাই করো নামাজটা। আরে ভাই, নামাজের দাবি কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই। আল্লাহ বলছেন নামাজের দাবি হলো অন্যায় খারাপ অশ্লীল গুনার কাছ থেকে বিরত থাকা। আর আমরা নামাজও পড়ি সুদ খাই, নামাজও পড়ি ঘুষ খাই, নামাজও পড়ি অপরের জমিন ঠেলি, নামাজও পড়ি মেয়েরে ঠকাইয়া ছেলেরে জায়গা বেশি দেই। কথা কর নাকি? নামাজও পড়ি ওজনে কম দেই, নামাজও পড়ি মিথ্যা বলি। তাহলে কি এই নামাজ হবে? কথা বলেন, এই নামাজ হবে? সমস্যাটা কি বলবো? আমাদের সমস্যা কোন জায়গায়? আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যদি কিছু আমাকে সময়টা দেন, আমি আপনাদের সামনে কিছুটা রূপ আমি আপনাদের সামনে দিয়ে যেতে পারব। বাপ গেছে বাজারে, গিয়ে দেখে খালিতে বড় বড় মাছ। বাপ জিজ্ঞেস করে এই বোয়াল মাছটার দাম কত? বিক্রেতা বলে, স্যার এই বোয়াল মাছটার দাম হচ্ছে 1200। কত দাম? 1200। এবার বাপ মনে করে আমার পকেটে আছে 500 টাকা দিয়ে আমি কেমনে বোয়াল মাছ কিনবো? এই জন্য সে গেছে বোয়াল মাছের বাগা কিনতে। কি কিনতে? ভাগা। ভাগা বোঝেননি? ওই কাইটা কাইটা টুকরা টুকরা করে বাগা দেয়। জিজ্ঞেস করে বাগা কত? কয় 300। কয় এক বাগা দেন। এক বাগা সহ তরিতরকারি নিয়ে বাসায় আসছে। ছেলে জিজ্ঞেস করে, বাবা কি নিয়ে আইছো? কয় বাবা রে বোয়াল মাছ নিয়ে আইছি।
দ্বিতীয় দিন এবার 800 টাকা নিয়ে বাজারে গেছে। খালিওয়ালাকে মাছ বিক্রেতাকে জিজ্ঞেস করে, ও মাছ বিক্রেতা, এই বোয়াল মাছের দাম কত? কয় 1000। বাপ মনে মনে ভাবে আমার কাছে আসে 800, যদি 800 টাকা বোয়াল মাছের দাম 1000, কেমনে বোয়াল মাছ কিনবে? এই জন্য গেছে বাগার কাছে। বলে বোয়াল মাছের বাগা কত? কয় 400। কয় এক বাগা দেও। বাসায় আসছে, সেটা জিজ্ঞেস করে, বাবা আজকে কি মাছ নিয়ে আসছে? কয় বোয়াল মাছ নিয়ে আসছি। তৃতীয় দিন বাবা ইনকামটা একটু বেশি হয়েছে, 1000 টাকা নিয়ে বাজারে গেছে। এবার মাছ বিক্রেতাকে জিজ্ঞেস করে, তোমার বোয়াল মাছের দাম কত? কামার বোয়াল মাছটা আজকে একটু ছোট, দাম 700। দাম কত? এবার 700 টাকা দিয়ে বোয়াল মাছ কিনছে, বাকি 300 টাকা দিয়ে অন্যান্য তরি তরকারি নিয়ে আসছে। সন্তান জিজ্ঞেস করে, বাবা কি মাছ আনছ? বাপ বলে, বাবা রে আজকে বোয়াল মাছ আনছি। ছেলে বলে, না না না, তুমি বোয়াল মাছ আনো নাই, কারণ বোয়াল মাছ হচ্ছে টুকরা টুকরা। বোয়াল মাছ কি টুকরা টুকরা, আজকে তুমি বড় মাছ যখন আনছো, এটা কি মাছ না? অর্থাৎ হলো ইসলামটাকে আমরা খণ্ডিত খণ্ডিত শিখার কারণে সঠিক ইসলাম সম্পর্কে আমাদের অনেকের ধারণাই নাই। এই জন্য গতকাল আমার প্রোগ্রাম ছিল 2টা সিলেটে, মৌলভীবাজার, কুলাউড়া থানায়। একটা পড়ছিলাম 7:30 থেকে 9টা, আর একটা করছি 10টা থেকে 12টা। 2টা প্রোগ্রাম করে আজকে আপনাদের উদ্দেশ্যে রওনা দিছি। ওই জায়গায় কথাটা বলছিলাম যে আমাদের দেশে ইসলাম হচ্ছে ভারতের আর পাকিস্তানের ইসলাম, মদিনার ইসলাম আমার দেশে নাই। রাগ করেন না, আমি বুঝাই দিচ্ছি। আমি কোরআন হাদিস দিয়ে দলিল দেব আপনাদের সামনে, দলিল ছাড়া কথা বলি না। কারণ এই গাজীপুরে আমি নতুন আসি না, গাজীপুরে বহুত প্রোগ্রাম করি। আমাদের দেশ ইসলাম হচ্ছে ভারতের আর পাকিস্তানের ইসলাম। অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আসছে, ঠিক কিনা? যদি আমাদের একটা ভুল কথা আমরা বলি, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, কথাটা ভুল। কথাটা কি? যদি কেউ জিজ্ঞেস করে, হুজুর আপনার বয়স কি? আমরা বলি 35 অথবা 36, নাকি নাকি আপনি বলি, ভাই আমার বয়স কত? হয় 35 না হয় 70, এরকম বলবো। তো মতান্তরে যদি হয় 1 জন 2 জন এদিক সেদিক হইতে পারে, 10-20 জন এদিক হইতে পারে, 1 লাখ মতান্তরে হবে? কোরআনুল কারীমের ভিতর 25 জন নবীর নাম আসছে। কয়জন? 25 জন নবীর নাম আসছে, আর কোন নবীর নাম আসে নাই। আমরা যদি বলি 1,24,000 পয়গাম্বর, নবীর সংখ্যা যদি বেশি হয় তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা যদি বলি 2,24,000 পয়গাম্বর, নবীর সংখ্যা যদি কম হয় তাতেও ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ইমানে মুফাসসাল 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে না নাই? কয়টা বিষয়? কয়টা বিষয়? প্রথম হচ্ছে আমানতু বিল্লাহি, ঈমান আনো আল্লাহর উপর, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবি, কিতাবের উপর, ওয়া রুসুলিহি, রাসূলদের উপর। এই জন্য আমরা যেই কথাটা বলবো, অনেক নবী রাসূল, জানেন কে? সঠিকটা জানেন কে? আল্লাহ। এই জন্য আমরা বলবো অসংখ্য নবী রাসূল। এই অসংখ্য নবী রাসূল আসছে, বলেন তো তাদের দাওয়াত কি একটা ছিল না 2টা ছিল? তাহলে এত নবী রাসূল আসলো, তাদের দাওয়াতের ভিতর ভিন্নতা দেখা দিল না। আর আমাদের বাংলাদেশে ইসলামের ভিতর কেন এত সমস্যা? ওই দলের ওই জিকির, ওই দলের ওই জিকির, ওই দলের ওই জিকির, ওই দলের ওই জিকির, ঠিক কিনা? এক দলের এক টুপি, আরেক দলের আরেক টুপি, এক দলের আরেক টুপি, এক দলের এক জুব্বা, আরেক দলের আরেক জুব্বা, এক দলের এক পাগড়ি, আরেক দলের এক পাগড়ি। কথা কি ঠিক না? অবাস্তব বলতেছি? বলেন। যদি ইসলাম একটা হইতো, মদিনা ইসলাম একটা হইতো, তাহলে দাওয়াতও একটা হইতো, ইসলামও একটা হইতো, এত দল হইতো না।
হয় কেউ বাবার ইসলাম মানি, না হয় কেউ মুরব্বীর ইসলাম মানি। রাসূলের ইসলাম আমরা কষ্ট হচ্ছে। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, সত্য কথা তিতাই লাগবে। খোদার কসম দিয়ে বলে যাই, নিজের স্বার্থে কথা বলি না, যদ্দুর কথা বলি আপনাদেরকে সঠিক দিনের বুঝ দেওয়ার জন্য কথা বলি। কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না। যদি কিছু কথা নিয়ে যেতে পারেন, হতেও তো পারে আজকের এই আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ঈমান, আমার ঈমানের একটা বুঝ চলে আসতে পারে। এই জন্য আমি বারবারে বলি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানের আগে, প্রত্যেকটি ইবাদতের আগে ঈমানকে শর্ত করেছেন। কি করেছেন? প্রত্যেকটি ইবাদতের আগে ঈমানকে শর্ত করেছেন। নামাজ পড়ো আগে ঈমান আনো, রোজা রাখো আগে ঈমান আনো, হজ করো আগে ঈমান আনো, যাকাত দাও আগে ঈমান আনো। লাইসাল বিররা আও তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা কি মনে করতেছো পূর্ব দিকে মুখ ঘুরাইয়া পশ্চিম দিকে মুখ ঘুরাইয়া দুইটা সেজদা দিলাম, এই সেজদার মাধ্যমে অনেক দামি হয়ে গেলে? এই নামাজের কোনো দাম নাই, এই রোজার কোনো দাম নাই, এই হজের কোনো দাম নাই, এই যাকাতের কোনো দাম নাই। কথা কার? সূরা বাকারা 187 নম্বর আয়াত। আমার বাপদাদার কথা না, আমার 14 গোষ্ঠীর কথা না, আমার কোনো কথা না। কথা কার? ওই নামাজের কোনো দাম নাই, ওই রোজার কোনো দাম নাই, ওই হজের কোনো দাম নাই, ওই যাকাতের কোনো দাম নাই। মান আমানা বিল্লাহ, আগে ঈমান আনো। আগে কি আনো? ঈমান আনো, তারপর নামাজে যাও, ঈমান আনো, রোজায় যাও, ঈমান আনো, হজে যাও, ঈমান আনো, যাকাতে যাও। এবার বলবেন হুজুর ঈমান কি? ঠিক কি না? ইমাম বুখারীর সামনে প্রশ্ন হলো মা মানাল ঈমান, ঈমান কি? ইমাম বুখারী জবাব দিলেন আল্লাতী তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তিনটার সমন্বয় হলো ঈমান। কয়টার সমন্বয়? তাসদিক বিল জানান, অন্তরে মানতে হবে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? কেমনে মানবেন আল্লাহকে? দেখেন আল্লাহর যেই বাক্য দিয়ে আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, সেই বাক্য শুরু হয়েছে নেগেটিভ সেন্টেন্স দিয়া। কি সেন্টেন্স দিয়া? কি সেন্টেন্স? লা। লা কিটা শুরু হয়েছে? লা, নাই। কোন মাবুদ, কোন আইনদাতা, কোন বিধানদাতা, কোন ক্ষমতার মালিক, রিজকের মালিক, হায়াতের মালিক, দৌলতের মালিক ইল্লাল্লাহ। এবার আমি জানতে চাই, এইভাবে কি আমরা আল্লাহরে মানতে পারছি? কথা কম নাকে? নামাজে গেলাম, কারান মানলাম। কথা বলেন। নামাজে গেলেন, কারান মানলেন। রোজায় গেলেন, কারান মানলেন। যাকাত দিলেন, কারান মানলেন। হজ করলেন, কারান মানলেন। ব্যবসায় গেলেন, কারান মানলেন। আল্লাহর আইন মানেননি। যদি আল্লাহর আইন মানতেন তাহলে কি ব্যবসায় 2 নম্বরই করতে পারতেন? ওজনে কম দিতে পারতেন, খাদ্যে ভেজাল দিতে পারতেন, 2 নম্বরই করতে পারতেন। চাকরিতে গেলি, চাকরিতে যাই কারান মানি, সমাজে যাই কারান মানি, পরিবারে কারান মানি। কারান। যদি আল্লাহর আইন মানতেন তাহলে কি বউরে পিটাইতে পারতেন? বুঝেন না আমার কথা? আল্লাহর আইন যদি মানতেন তাহলে কি বউরে পিটাইতে পারতেন নাকি? আমার দেশে বউরে পিটায় না এরকম যুবক আছে না নাই? কম না বেশি? বউরে পিটানের ভিতর কোনো ক্রেডিট নাই। বউয়ের গায়ে সর্বপ্রথম হাত তুলেছিল ফেরাউন। যারা বউরে মারেন হেরা হচ্ছে ফেরাউনের বংশধর। আমার রাসূল কোনোদিন বউয়ের গায়ে হাত তোলেন নাই। তুলছে? নিজের ঘরের বউরে মাইরে এটা কোন ক্রেডিট? এটা কাপুরুষের কাজ। দিনের বেলা বউরে পিটাইলেন, রাতের বেলা ওই বউর কাছে যান, তখন কি লজ্জা লাগে না? হ্যাঁ,
রাতের বেলায় যদি বউরে সারা থাকুন যায় না, তাহলে কেমনে দিনের বেলা পিটাইলেন? আমার আল্লাহ জানাই যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাস লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। স্বামী তুমি যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে। বলবেন হুজুর কোন কি? আমি তো বেনসন খাই। কি খাই? বেনসন। আমি কি আমার বউরে বেনসন খাওয়াবো নাকি? হ্যাঁ, আবার দেখবেন যারা সিগারেট খায়, সিগারেট খাইয়া টান দিয়া ফু চাইরা আবার দেহে ফু যায় কই? রমজান মাস। আমি তো ঢাকার শ্যামপুর কেন্দ্রীয় মসজিদে খুতবা দেই। রমজান মাস ইতিকাফে বইছে হুজুর। মানুষ তো মাগরিব নামাজ পড়া অবিন পড়া জিকির আজকাল একটু লেট করে যাইতেছি, তা আমি আবার রমে যাচ্ছি, চাই দিয়ে অজুখানায় এক ইতিকাফলা মুসল্লি এক হাতে 3টা ধরাইছে, 3টা। কি হুজুর সারাদিন খাই নাই, সারাদিন এখন উসুল তুলতেছি। উসুল আছে না নাই? আরে একদিন আমি ঢাকাতে এক জায়গায় মাগরিব নামাজ পড়তেছি, তো হঠাৎ করে কারেন্ট চলে গেল। এক মুসল্লি কয় হ্যাঁ ও। নামাজের ভিতরে কি কয়? হ্যাঁ ও। নামাজ শেষ না, এই মুসল্লি দিকে এই যে তুমি নামাজের ভিতরে বললা হ্যাঁ ও, এইটা আর কামা হাকাম 13 ফরজ, এইটা কোন নম্বর ফরজ? হুজুর কারেন্ট গেছে তো মধ্যে হিসাব করছে। এই তো আমাদের নামাজ, হ্যাঁ এই আমাদের রোজা। বউ তুমি যা খাবে বউরে তা খাওয়াবে, তার অর্থ হলো তুমি যেই মানের খাবার খাইবা বউরে সেই মানের খাবার। এদিক দিয়ে কিন্তু আমাদের দেশের হুজুররা ধরা, কারণ আমাদের দেশের হুজুররা এত মুরগির রান খায়, বাউরালো এত মুরগির রান খায় না, ঠিক কিনা? আমাদের দেশের হুজুররা যে মুরগি খায় বাউরালো এত খায়, কিন্তু বউরে খাওয়ায় আলুর ভর্তা, আলু ভাজি। রমজান মাস এক হুজুর আমার সাথে খাইতে বইছে, হঠাৎ করে ফট করে আওয়াজ হইল। আমি বললাম হুজুর কি হইল? হুজুর রশি ছিঁড়া গেছে, মানে পায়জমার রশি ছিঁড়া গেছে। আমি হুজুর আর খাইয়েন না। কোন কি হুজুর? অর্ধেক খাই নাই। আমি খান খান খান, খাইয়া মরেন। আছে না নাই? আমার রাসূল বললেন তুমি যা যেই মানের খাবার খাবে বউরে ওই মানের খাবার খাওয়াবে, তুমি যা পরবে তোমার বউরে তা পরাবে। বলবেন হুজুর আমি তো জিন্স পরি, জিন্স। এখন বউরও কি জিন্স পরাবো নাকি? জিন্স হচ্ছে শয়তানের ড্রেস। জিন্সের প্যান্ট যে সমস্ত যুবকরা পরো, যে সমস্ত তরুণরা পরো, এটা হচ্ছে শয়তানের ড্রেস। এই ড্রেসের সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই। অর্থাৎ আল্লাহ এটা বুঝাইলেন তুমি যেই মানের পোশাক পরবে তোমার স্ত্রীকে ওই মানের পোশাক পরাবে। তাহলে দেখেন পরিবারে আল্লাহ নাই, চাকরিতে আল্লাহ নাই, সমাজে আল্লাহ নাই, রাষ্ট্রে আল্লাহ নাই, আন্তর্জাতিক জীবনে আল্লাহ নাই, রাজনীতির জীবনে আল্লাহ নাই। তাহলে বলেন তো ওই আল্লাহরে আছে দরকার কোন জায়গায়? ঠিক কিনা? আল্লাহরে মানলাম এক জায়গায়, আরেক জায়গায় মানলাম না, এর নাম কি মুসলমান? বলেন এর নাম কি মুসলমান? এই কথাগুলো এই জন্য নিয়ে আসলাম। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, চলেন আমরা সময় ক্ষেপণ না করে আমরা ওই আয়াতে চলে যাই। আল্লাহর পরিচয় আজকে আমরা জানবো, এবং কোন পথে চললে দুনিয়াতে শান্তি, মরার পর আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ হচ্ছে আমার রব। আমার আপনার রব কে? আমার আপনার রব কে? রবের অর্থ 36টা আসছে। কয়টা? রবের অর্থ 36টা। বিভিন্ন মুফাসসিরে কেরাম তাফসীরের ভিতর যে রবের ব্যাখ্যা দিয়েছেন, অর্থ করেছেন 36টা অর্থ। আমি মূল কয়েকটা অর্থ বলে দেই। রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে ক্ষমতার মালিক, রব মানে আমার জীবন আমার মৃত্যুর মালিক। রব হচ্ছে
তাকেই বলা হয় রব। সৃষ্টির যা প্রয়োজন যে স্রষ্টা পূরণ করতে পারে তার নাম হচ্ছে রব। তার নাম কি? রব। এই রবের পরিচয় যদি আমাকে বলেন হুজুর কোরআন হাদিস দিয়া 3 ঘন্টা দিবেন, তাহলে আমার পক্ষে এটা সম্ভব। বলবেন হুজুর এত সময় তো আমাদের কাছে নাই, এক কথায় বুঝাই দেন সেইটাও আমি পারব। আমার ভাইয়েরা, আমরা যখন আলমে আরোহায় ছিলাম, কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আলমে আরোহায় ছিলাম। আমাদের সামনে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জানেন কি জানেন না? আমি কি তোমাদের আইনদাতা নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? তখন রুহের জগৎ থেকে একটা রুহ বলেছিল, কালু বালা, হ্যাঁ আমি তোমাদের রব, হ্যাঁ আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। সেই রুহটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক। এই রবকে যাতে ভুলে না যান, এই জন্য যখন একটা সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, পিতার উপর আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দায়িত্ব দিয়েছেন, সন্তান আসার পরে পিতার উপর প্রথম দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? আল্লাহর পরিচয় আছে না নাই? বলেন আল্লাহর পরিচয় আছে না নাই? আপনি কোরআনুল কারীমে যাবেন, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আপনি শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের কথা আছে না নাই? বলেন আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো কোরআন শরীফের প্রথমে নাজিল করলেন, আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আছে না নাই? বলে আছে না নাই? আল্লাহ শুরুতে বলেন, ইকরা, পড়ো পড়ো, রিড এন্ড রিড এন্ড রিড। ওই পড়া পড়া না, ওই পড়াই পড়া, যেই পড়ার সাথে আমার রবের সম্পর্ক আছে। কার সম্পর্ক? এই জন্য দেখবেন, বলেন তো আপনার আমার দেশে বড় বড় চোর কারা? বড় বড় চোর কারা? যারা বড় বড় ডিগ্রিধারী লোক। আমার দেশে যারা পকেট মারে, শেষরা চোর, তাল চোর, বেল চোর, ঘরের বিদে হিন্দে, এরা কি বড় চোর? এরা চুরি করে 500, 1000, 5000, 10000, 20000। আর যারা বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় উচ্চ পদস্থ কর্মচারী হয়েছে সরকারের, দেশের, এরা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন টাকা তারা হাতিয়ে নিচ্ছে। ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার দেশের যে যত বেশি শিক্ষিত সে তত বড়, সবচাইতে বড় চোর, সে সবচাইতে অসভ্য লোক। ঠিক কিনা? কেন? এই জন্য আমাদের বাংলাদেশের একজন নামকরা ব্যক্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নাম শুনছেন কিনা? যিনি ছিলেন 18টি ভাষার পণ্ডিত। ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, তুমি বড় বড় ডিগ্রি নিয়ে বিদ্বান হতে পারো, পণ্ডিত হতে পারো, যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে তুমি পণ্ডিত হইবা ঠিক, কিন্তু তুমি হইবা মূর্খ পণ্ডিত। কি বলছিলেন? কোরআনের জ্ঞান যদি না থাকে তুমি পণ্ডিত হইবা ঠিক, কিন্তু তুমি হইবা মূর্খ পণ্ডিত। যার কারণে আজকে দেখেন বড় বড় ডিগ্রি নিয়ে যে মানুষ হওয়ার কথা, মানুষ হওয়ার পরিবর্তে আমরা অমানুষ হচ্ছি। কারণটা কি? কারণ আমাদের শিক্ষার ভিতর ইসলামের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, কোরআনের আয়াত শুরু করলেন আল্লাহর পরিচয় দিয়া। কোরআন শরীফের শেষ সূরার প্রথম আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আছে না নাই? ওখানে রবের পরিচয় আছে না নাই? বলেন আছে না নাই?
আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর যখন আপনাকে কবরস্থ করা হবে, যখন মুনকার নাকির আপনাকে সওয়াল জবাব করার জন্য আসবে, প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা অর্থ কি? দুনিয়ায় কার আইন মানছ? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের আইনদাতা নই? আল্লাহ কি বলছিলেন মনে আছে? আলাস্তুবি, আমি কি তোমাদের আইনদাতা নই? কিয়ামতের ময়দানে কবরে প্রথম প্রশ্ন, মান রব্বুকা, দুনিয়াতে কার আইন মানছ? বলবেন হুজুর, বলবেন ফেরেশতা ভাই 50-50 মানছি। তখন কি বাড়ি হবে না আরাম হবে? বুঝাইতে পারছি? বুঝাইতে পারতেছি? তাহলে নামাজে কি আপনারা বাঁচাইতে পারবো? শুধু নামাজে? শুধু রোজায় কি আপনারা বাঁচাইতে পারবো? শুধু হজে কি আপনারা বাঁচাইতে পারবো? শুধু যাকাতে কি আপনারা বাঁচাইতে পারবো? এই জন্য ইসলাম মানলে পুরোপুরি মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, ইসলামে প্রবেশ করো, কমপ্লিটলি সারেন্ডার করো। অর্ধেক করবা আল্লাহর কাছে এটা পছন্দ না। একটা হাদিস শোনাবো, একটা হাদিস শুনে আপনাদেরকে, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে বসে দার্সে হাদিস পেশ করতেন। একজন ইহুদি যুবক ওই দর্শে হাদিসের অনুষ্ঠানে বসতেন। আল্লাহর নবী কিছুদিন হলো ওই যুবকটাকে তিনি দেখছেন না। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, আজকে কয়েকদিন হলো আমি ওই ইহুদি যুবককে দেখতেছি না, কারণটা কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খবর পেয়েছি যে এই যুবকটা আমাদের এই মজলিসে আসতো, দর্শের অনুষ্ঠানে বসতো, ওই যুবকটা অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ নবী বললেন, চলো আমরা তাকে আজকে বিকালবেলা দেখতে যাব। আল্লাহ নবী আসর নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ইহুদির বাড়িতে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে যখন তিনি বাসায় প্রবেশ করলেন, বাসায় ঢুকার পর চেয়ে দেখেন ইহুদি যুবকটা এতটাই অসুস্থ, তিনি নড়াচড়া করতে পারেন না, উঠে বসতে পারেন না। আল্লাহ নবী যাওয়ার পরে ওই যুবকটা উঠে বসার চেষ্টা করতেছে, পারতেছে না। আল্লাহ নবী বললেন, যুবক, তোমার বসার দরকার নাই, উঠার দরকার নাই, তুমি যেইভাবে আছো ওইভাবে থাকো। কিছুক্ষণ পরে ওই ইহুদি যুবকের বাবা তার সামনে আসলো। এবার ইহুদি যুবক একবার বাবার দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আরেকবার তার বাবার দিকে তাকায়। এবার ইহুদির বাবা, ইহুদি যুবকের বাবা বলল, বাবা রে, আমার দিকে তাকাইও না, আমার দিকে তাকাইও না। আবুল কাসেম যা বলে তুমি তাই মেনে নাও, তুমি তাই গ্রহণ করে নাও। এই কথা বলার সাথে সাথে ইহুদি যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালমা পড়ে মুসলমান বানাই দেন। রাসূল বললেন, পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিছুক্ষণ পরে ওই ইহুদি যুবক মারা গেলেন, নব মুসলিম মারা গেলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা তোমার ভাইয়ের কাছে চলে যাও, যাইয়া তার গোসলের ব্যবস্থা করো, তার দাফন কাফনের ব্যবস্থা করো। তোমরা তাকে ঈদগাহে নিয়ে আসো, আমি তার জানাজা ইমামতি করব। ইহুদি যুবককে গোসল দেওয়া হলো, কাফন পরাইয়া যখন তাকে ময়দান নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য, সাহাবীরা খাটিয়া বহন করে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সামনে সামনে হাঁটতেছে। ওমর তাকায়
তাকায়া দেখে আল্লাহর নবী পা ফেলে হাঁটেন না, পায়ের বৃদ্ধাঙ্গুলের পর ভর দিয়া তিনি হাঁটতেছেন। পায়ের আঙ্গুলে ভর দিয়ে হাঁটতেছে, তিনি পা ফেলতেছেন না। ওমর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে কি কোনো সমস্যা? আপনি কেন এমন ভাবে হাঁটতেছেন, পা ফেলছেন না, আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন? আল্লাহর নবী বললেন, ওমর রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি এই আমার এই নতুন সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহর এত ফেরেশতা মদিনায় নাজিল হয়েছে, মদিনায় এসেছে। আমি পা ফেলবো, ওই জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না। এই জন্য আমি মোটা আঙ্গুলের পর ভর দিয়া হেঁটে যাচ্ছি। বলেন তো, ওই সাহাবীটা কি এক ওয়াক্ত নামাজ পড়তে পারছে? একটা রোজা রাখতে পারছে? একটা হজ করতে পারছে? যাকাত দিতে পারছে? কি ছিল? ঈমান ছিল। কি ছিল? আজকে আমাদের ঈমান। তার মানে এটা মনে করি আমি কি নামাজের বিরুদ্ধে কথা বলতেছি? আমি সামনে বলবো কি বোঝাতে চাচ্ছি আপনাদের। এখানে অনেক হাজি সাহেব আসেননি, আছে কিছু দড়াই দিয়ে যায়। যখন আমার দেশের হাজি সাহেবেরা খানায় কাবা হজ করার জন্য যান, যখন প্রথমে বাইতুল্লাহ দৃষ্টি পড়ে, বাইতুল্লাহ নজরে পড়ে, একটা হাজির প্রথম দায়িত্ব হলো তাকবীর দেওয়া, ঠিক কিনা? এগুলো কি মুআল্লিমরা শিখাই দেয় না? খানায় কাবা দেখার পরে হাজিরা বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। আছে না নাই? পড়ছেন না পড়েন নাই? কি পড়ছেন? লাব্বাইক হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার গোলাম, তোমার দরবারে হাজির। আল্লাহ বলে, গোলাম রে, আমার দরবারে হাজির হইছো, কি লিয়ে আইছো? আমরা বলি, লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে শিরিক মুক্ত হইয়া, বেদাত মুক্ত হইয়া তোমার দরবারে আইছি। আল্লাহ ডাক দিয়ে বলে, আর কি লই আইছো? আমরা বলি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, তোমার প্রশংসা করি, তোমার শুকরিয়া আদায় করি, তোমার নিয়ামতের শুকর করি, লাকা ওয়াল মুলক, তোমার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার কাজ করি। কথাগুলো কোথায় বললেন? খানায় কাবায় যাইয়া আল্লাহর মেহমান হইয়া আল্লাহর দরবারে বললেন, ঠিক কিনা? বলেন না কেন? বলেন নাই? এখানে আলেমরা আছেন, বলেন আমি কি অর্থ ঠিক করছি না ভুল করছি? যদি অর্থ ভুল বলে আমাকে ধরাই দিবেন। আল্লাহর দরবারে বলে আসলাম, লাকা ওয়াল মুলক, তোমার রাজত্ব, কোরআনের রাজত্ব প্রতিষ্ঠার কাজ করি। বাংলাদেশে এসে কি করেন? কথা কম নাকি? আল্লাহর সামনে বললেন কি? বাংলাদেশে এসে হজ হবে, কথা কম নাকি? কারণ আমরা তো জানি না, দুঃখ লাগে, আফসোস লাগে। আমরা এগুলো শিখারও চেষ্টা, দেখবেন যখন এই হক কথাগুলো বলা হয়, তখন আমাদের দলে আবার কিছু, আমাদের দেশে শয়তান আছে না? শয়তান কয় ধরনের? মিনাল জিন্নাতে শয়তান কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে জিন শয়তান, আর একটা হচ্ছে এই হক কথাগুলো যখন বলা হয় তখন বলে, দেখছো হুজুররা রাজনীতি করে। এখানে কোন রাজনীতি বক্তব্য দিছি? আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছি, বিএনপির বিরুদ্ধে বলতেছি, কথা কন নাকে? বলতেছি কার পক্ষে? কিন্তু শয়তান কি বলতেছে? দেখছো হুজুরে কি করতেছে? যদি মানলে লাভ আপনাদের, না মানলে লোসকানে আপনাদের। আমার কোনো লাভ লোসকান, আমার এটুকু লাভ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনের খেদমত করার সুযোগ দিয়েছেন। কারণ আল্লাহ কিন্তু এই সুযোগ সবাইকে দেন না, সবাইকে দেন। দেখবেন অনেক বড় বড় আলেম আছেন, স্টেজে বসে কথা বলতে
আবার অনেকের কোনো এলেম কালাম নাই, স্টেজে বললে তিনি মাইক ফাড়াইলে আছে না নাই, এটাও আল্লাহর একটা রহমত। এই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন খেদমত করার সুযোগ দিয়েছেন, ওই শুকরিয়া আদায় করার জন্য কোরআন হাদিসের হক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, অর্থাৎ আপনাদেরকে জান্নাতি বানাইবার চেষ্টা করি, আল্লাহমুখী বানাইবার চেষ্টা করি, ইসলামমুখী বানাইবার চেষ্টা করি। অন্য কোন নিয়ত নিয়ে আপনাদের সামনে আসি নাই। কিন্তু আমার দেশে যখন এই কথাগুলো বলা হয় তখন বলে হুজুররা রাজনীতি করে। আজকে আপনাদের সামনে আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, কোরআনের পক্ষে কথা বলা যদি হয় রাজনীতি, সেই রাজনীতি করার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছি না নাই? আমার ভাইয়েরা, এই জন্য কবরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, দুনিয়াতে কার আইন মানছ, ওয়া মা দীনুকা, কার বিধান মানছ, ওমান নবীকে কাকে নেতা মানছ। প্রশ্ন বাংলা অর্থগুলো ঠিক আছে কিনা? কারণ আমার দেশে দেখবেন অনেক হুজুর আছে রাসূলকে নেতা মানতে আমি তাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আপনাকে দুরূদ ইব্রাহিম পড়েন না নামাজে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিন অর্থ কি? হ্যাঁ, সাইয়্যিদিন অর্থ কি? নেতা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়া হরফে নিদা, সিন মানে সিনের 5টা অর্থ আসছে। কয়টা অর্থ? একটা অর্থ হচ্ছে সাইয়্যিদুল বাশার, মানুষের নেতা, মানুষের যিনি নবীকে নেতা মানবেন না, খোদার কসম দিয়ে বলে যায়, নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, হজকারী হতে পারেন, যাকাত দেনওয়ালা হতে পারেন, আপনি রাসূলের উম্মত না। কারণ আমরা যে আল্লাহকে মানি, আবু জাহেল আল্লাহরে মানতো। আবু জাহেল আল্লাহর মানতো না? আবু জাহেল যদি আল্লাহ না মানতো তাহলে কি বদর যুদ্ধ যাওয়ার আগে খানায় কাবার গেলাপ ধরে আল্লাহ বদরের ময়দানে যাচ্ছি, হক বাতিলের লড়াই হবে, এখানে যারা হক তাদেরকে তুমি বিজয়ী করবা। কে বলছিল এটা? তো আবু জাহেল ঈমান যদি না থাকতো তাহলে কি খানায় কাবার মালিকের কাছে সাহায্য চাইতো? খানায় কাবার মালিক কে? তাহলে দেখেন আবু জাহেল আল্লাহর মানতো, কিন্তু রাসূলকে নেতা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 7 বছর, মতান্তরে 9 বছর, আবু জাহেল একদিন বললেন, ও আবু তালিব, তোমার আমার বাতিটাকে নিয়ে আমি আগামীকাল একটু খেলার জন্য ময়দানে যাব। আবু জাহেল নবীকে নিয়ে খেলার জন্য ময়দানে গেলেন। ময়দানে যাওয়ার পরে সারাদিন খেলাধুলা করলেন চাচা বাতিজা মিলে। বিকালবেলা তিনি রওনা দিবেন, ঘোড়ার উপর সাওয়ার হয়েছে। রাসূল কি পিছনে বসে বললেন, বাতিজা তুমি আমার কোমরটা শক্ত করে ধরো যাতে তুমি পড়ে না যাও। আল্লাহর নবীকে পিছনে বসাইয়া আবু জাহেল ঘোড়াকে বললেন, ঘোড়া চল। ঘোড়া চলে না। আঘাত করলেন বিদুম, সামনে ঘোড়া যায় না। আবার আঘাত করলেন, সামনে চলে না। এবার এত জোরে জোরে আঘাত করলেন, প্রত্যেকটা বেতের আঘাতে ঘোড়ার চামড়া যেন ফেটে যাচ্ছে। ঘোড়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ কিছুক্ষণের জন্য তুমি আমার জবানটা খুলে দাও। আল্লাহ ঘোড়ার জবান খুলে দিলেন। ঘোড়া আবু জাহেলকে ডাক দেয়া বলে, আবু জাহেল তুমি বেয়াদব হতে পারো, আমি তো বেয়াদব না। তুমি সামনে বইছো, বিশ্ব নবীর পিছনে বসাইছো। তুমি বেয়াদব হতে পারো, আমি বেয়াদব না। তুমি নবীরে চিনো নাই, আমি তো আমার নবীরে চিনছি। আবু জাহেল যদি মারতে মারতে মনে শেষ কইরা দাও, আমি সামনে কিন্তু এক কদম দেব না। আর আমার নবীরে যদি সামনে বসাও, মারা লাগবে না, আমি আমার গতিতে ঠিকই চলে যাব। আবু জাহেল কথাগুলো শুনলেন, আশ্চর্য হইলেন। এবার আবু জাহেল যখন রাসূলকে সামনে বসাইলেন, ঘোড়া লাফ মারে, ফাল মারে, দৌড় মারে, ঘোড়া কি করবে বুঝতেছে না। আবু জাহেল লাগাম টেনে ধরে বলে, ঘোড়া তোর হলোটা কি? কেন তুই এমন করতেছিস?
ঘোড়া ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, আমারে বাধা দিও না, আমারে বাধা দিও না। বিশ্ব নবী আমার কোলে বসেছে, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। সেই আনন্দে আমি কি মরবো না পড়বো নিজে জানি না। কিন্তু আবু জেহেল বলে দিচ্ছি, আমার নবী আমার কোলে বসেছে, আমার জান থাকতে প্রাণ থাকতে আমার নবী আমার দ্বারা কোনো ব্যথা পাবে না। কথাগুলো কে শুনতেছে? কে শুনতেছে? আবু জেহেল শুনতেছে কিনা? আবু জেহেল দিয়ে যখন বাসায় চলে গেলেন, বাসায় চলে যাওয়ার পরে আবু তালিবের ফ্যামিলিকে ডাক দিয়ে বলে, আবু তালিবের ফ্যামিলিরা, আজকে আমি ঘোড়ার মুখ দিয়ে যা শুনেছি তাতে মনে হয় আমার এই ভাতিজা দুনিয়ার সাধারণ মানুষ না। কে বলতেছে? কে বলতেছে? আবু জেহেল। আবু জেহেল বলতেছে, আমার ভাতিজা সাধারণ দুনিয়ার মানুষ না। ও আবু তালেবের পরিবারের লোকেরা, আমার ভাতিজা মুহাম্মদের ঠিক মতো দেখাশোনা যত্ন আত্মি ঠিক মতো করবা, যাতে তার যত্ন আত্মির কোনো প্রকার ঘাটতি না হয়। কথাটা বলছিল কে? কথাটা বলছিল কে? আবু জেহেল। এই নবী যখন বললেন, চাচাজি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন তো তখন কি আবু জেহেল কালমা পড়ছিল না পাথর মারছিল? হ্যাঁ, কথা কম নাকি? পড়ছিল। কারণ আবু জেহেল কালেমার অর্থ বুঝেছিল। কারণ আবু জেহেল জানতো এই কালমা পড়ার সাথে সাথে আমার নেতৃত্ব খতম, আমার কর্তৃত্ব খতম, আমার সবকিছু খতম। আমি হয়ে যাব আল্লাহর গোলাম, আর মুহাম্মদ হয়ে যাবে আমার নেতা। আজকে বাংলাদেশে আমরা যারা মুসলমান হয়েছি, কালমা পড়েছি, আমরা যদি সঠিক কালমার অর্থ জানতাম, আমরা পড়তাম কিনা সন্দেহ আছে। কারণ দেখেন, শয়তান ইবাদত করছিল কয় বছর? 70,000 বছর। কয় বছর? শয়তান 70,000 বছর ইবাদত করেছিল। আদেশ লঙ্ঘন করছিল কয়টা? কয়টা? শয়তান কি আল্লাহর বিরুদ্ধে আইন করেছিল? আল্লাহর আইন যাতে মানুষ না মানতে পারে সেই ব্যবস্থা কি শয়তান করেছে? বলেন, কোরআন আল্লাহর আইন মানার লঙ্ঘন করার জন্য আমাদের সামনে শয়তান কোনো দলিল দিয়েছে? তাহলে দেখেন, 70 বছর ইবাদত করার পরে আল্লাহর সামান্য একটা আইন না মানার কারণে সে কি হয়ে গেছে? আর আমরা মানুষ হইয়া আল্লাহর আইন অহরহ লঙ্ঘন করতেছি। আল্লাহর আইন যাতে প্রতিষ্ঠা না হয় সেই জন্য কাজ করতেছি, মানুষ যাতে না মানতে পারে সেই জন্য আল্লাহ বিরোধী আইন করতেছি, আবার দাবি করি আমি মুসলমান। কেউ দাবি করি আমি। এই জন্য আমি বলি, বাংলাদেশের ভোটার লিস্টে আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার হতে পারে। আল্লাহর ভোটার লিস্টে যদি আপনি মুসলমান হিসাবে নাম তোলাইতে না পারেন, খোদার কসম দিয়ে বলি, এই মুসলমানের নাম দিয়া জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে রাব্বুনাল্লাহ, আল্লাহ হচ্ছে আমার মনিব, আল্লাহ হচ্ছে আমার প্রভু, আল্লাহ হচ্ছে আমার আইনদাতা, সুম্মাস্তাকামু, এর উপর কায়েম থাকবে। কি থাকবে? কি থাকবে? এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন সূরা আল ইমরানের ভিতর, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম বাদ দিয়া যারা কোন অন্য কোন তন্ত্র মন্ত্র পিছনে দৌড়াবে,
আল্লাহকে বাদ দিয়া যারা অন্য কাউকে মানবে, ইসলামী দল ছাড়া অন্য কোন দলকে সাপোর্ট করবে, আল্লাহ বলেছেন তার নামাজ সুদা কোনো ইবাদত বন্দেগী আমি কবুল করব না। কার কথা বলেন? কার কথা? নাকি আমি আয়াতের ভুল অর্থ করছি? ওলামায়ে কেরাম আছেন বলেন আমি অর্থ ভুল করছি। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ইসলাম বাদ দিয়ে যারা অন্য কিছু তালাশ করবে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াবে, ফালাই ইউকবালা মিনহু, তার কোনো কিছু কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে ক্ষতিগ্রস্ত। সে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইনায় বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা কাফের মুশরিক তারাই হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী এবং তারাই হচ্ছে সৃষ্টির ভিতর সর্বনিকৃষ্ট। এরপর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার দাবি অনুযায়ী সৎ কাজ করেছে, আমলে সালেহ করেছে, তারাই হলো সফল কাম এবং তারাই হলো সৃষ্টির ভিতর সর্বশ্রেষ্ঠ। তবে এই আল্লাহর উপর ঈমান আনার পরে যদি এর উপর ইস্তিকামাত করতে চান, বিপদ আসবে না? আসবে না? বিপদ মুসিবত আসাটাই স্বাভাবিক, না আসাটাই অস্বাভাবিক। ইসলামের প্রথম শহীদ সুমাইয়ার নাম শুনছেন? হযরত সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি যখন ঘরে ঘরে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই খবর যখন আবু জেহেলের কানে চলে গেল, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে বিবি সুমাইয়ার কাছে পাঠাইলেন, তোমরা সুমাইয়ার কাছে চলে যাও, সুমাইয়ার কাছে যাইয়ে জানায় দাও যে আবু জেহেল খবর পাঠিয়েছে, আবু জেহেল শুনেছে সুমাইয়া নাকি ইসলাম গ্রহণ করেছে। সুমাইয়াকে বলে দিলাম সে যদি ইসলাম ছেড়ে দেয়, আগের মতো যদি আমাদের নাচের অনুষ্ঠানে আসে, আগের মতো যদি সে গান গায়, নর্তকী করে, নাচে, তাহলে আমরা তাকে আরবের সবচেয়ে ধনী লোকের সাথে বিবাহ পড়ায় দেব। আর যদি ইসলাম সে রেখে দেয়, এমন শাস্তি দেব পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। এই খবর যখন সুমাইয়ার কানে এলো, সুমাইয়া আবু জেহেলের সাঙ্গপাঙ্গদেরকে বলে দিলেন, হে সুমাইয়ার, হে আবু জেহেলের চালা চামুন্ডারা, শুনে যাও, আমি সুমাইয়া ইসলাম গ্রহণ করেছি, আমি কালমা পড়ে মুসলমান হয়েছি, জীবন চলে যেতে পারে, আমি কালমা ছাড়বো না, ইসলাম ছাড়বো না। এই খবর যখন আবু জেহেলের কানে চলে গেল, আবু জেহেল তার এক সাঙ্গকে বললেন, তুমি একটা বড় ঢোল লও। কি লও? বড় ঢোল লও। এখানে যারা মুরব্বী আছেন তারা ভালো করে জানেন, আগে আমার দেশের চেয়ারম্যান মেম্বরেরা যদি এলাকাতে কোনো খবর দিতে চাইতেন, ওই এলাকার চকিদারকে একটা ডোল দিয়া পাঠাই দিত, তিনি ডোলে বাড়িতেন, বলতেন খবর খবর, অমুক জায়গায় অমুক দিন বিচার হবে। এই কাজটা আগের চেয়ারম্যান মেম্বররা করতো কি করতো না? করতো কি করতো না? আবু জেহেল একটা ডোল দিয়া মক্কার অলিতে গলিতে খবর পৌঁছাইলেন, অমুক দিন অমুক সময়ে সুমাইয়ার প্রকাশ্যে বিচার হবে। হাজার হাজার লোক যথাসময় ওই নিয়ে ওই ময়দান উপস্থিত হয়ে গেল। হাজার হাজার লোক ময়দান উপস্থিত, ময়দান কানায় কানায় ভরা। আবু জেহেল চলে আসছে, এসে দেখে গোটা ময়দান ভরে গেছে, সুমাইয়ার কোনো খবর, সুমাইয়ার কোনো খবর নাই। বলা হলো সুমাইয়া কোথায়? লোকেরা বলল আমরা তো তা জানি না, দেখো সুমাইয়া কোথায়।
এবার সুমাইয়ার খোঁজে যখন আবু জেহেল গেলেন তার বাড়িতে, গিয়ে দেখেন তার বাড়ির দরজাটা লাগানো, ভিতর থেকে লাগানো। সুমাইয়া মুসল্লা বিছাইয়ার নামাজরত অবস্থায় পড়ে আছে। আবু জেহেল যাইয়ে সুমাইয়ার দরজায় লাথি মারলেন, দরজাটা ভেঙে গেল। এবার আবু জেহেল ঘরের ভিতর ঢুকে দেখে সুমাইয়া নামাজের যায় নামাজে সেজদারত অবস্থায় পড়ে আছে। আবু জেহেল সুমাইয়ার চুলের মুঠি ধরলেন, চুলের মুঠি দইরা টাইনা টাইনা হেসরায় হেসরায় নিয়ে আসতেছে। সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, আমার চুলের মুঠি ছেড়ে দে, আমার চুলের মুঠি ছেড়ে দে, আমার কষ্ট হচ্ছে। কারণ মনে রাখবে, একটা মহিলার যদি চুলের মুঠিতে আপনি ধরেন, ওই মহিলার কিন্তু আর গায়ে কোনো শক্তি থাকে না। না হয় একটু বাসায় গিয়ে টেস্ট করে দেখেন। মহিলাকে হুজুর এমন একটা জিনিস শিখাই দিলেন, এমনি সামনে শান্তি দেন, আবার নতুন একটা বুদ্ধি গাই দিয়ে গেলেন। হ্যাঁ, সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল আমার চুলের মুঠিটা ছেড়ে দে। কে শুনে কার কথা? আবু জেহেল সুমাইয়ার চুলের মুঠি দইরা টাইনা টাইনা হেসরায় হেসরায় নিয়ে আসলেন। নিয়ে আসার পর ময়দান নিয়ে আসা হলো। ডাক দিয়ে বলে, সুমাইয়ার হাতগুলো বান্ধব, পাও দুটা বান্ধব। সুমাইয়ার হাত বাঁধা হলো, সুমাইয়ার পা বাঁধা হলো। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, ইসলাম রাখবা না ইসলাম ছাড়বা? যদি ছেড়ে দাও সসম্মানে মুক্তি দিয়ে দেব, আর যদি না ছাড়ে এমন শাস্তি দেব পৃথিবীর ইতিহাসে যা লিখিত হয়ে থাকবে। সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, কালমা পড়ে মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি। আগে ছিলাম আমি নর্তকী, আগে ছিলাম আমি নাচনেওয়ালি, আগে ছিলাম আমি খারাপ, এখন আমি সম্ভ্রান্ত হয়েছি, ভালো হয়েছি, শরীফ ভদ্র হয়েছি। জীবন চলে যেতে পারে, আমি ইসলাম ছাড়বো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল টান দিয়ে সুমাইয়ার গা থেকে কাপড়টা খুলে ফেললেন। সুমাইয়া লজ্জায় মাথাটা নত করে ফেলেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তুমি তাকে তাকে দেখো, ইসলাম গ্রহণ করা অপরাধী, কালমা পরিমাণের অপরাধে হাজার হাজার মানুষের সামনে আমার গা থেকে কাপড় খুলে নেওয়া হয়েছে। আল্লাহ গো, তুমি ধৈর্য ধরার তৌফিক দাও। আমার উপর যতই নির্যাতন আসুক, যতই নিপীড়ন আসুক, আমি যাতে ইসলাম থেকে দূরে সরে না যাই। আবু জেহেল ডাক দিয়ে বলে, আমার সঙ্গী সাথীরা, সুমাইয়ার হাত ধরে টান টান করে বাঁধো, পাও ধরে টান টান করে বাঁধো। সুমাইয়ার হাত ধরে টান টান করে বাঁধা হলো, পাও ধরে টান টান করে বাঁধা হলো। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, তোমার গাও থেকে কাপড় খুলছি। আমি মা বোনদেরকে অনুরোধ করবো, আমার মায়েরা বোনের একটু আমার এই ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি শুনেন গো মা ও বোন, তাহলে কোনোদিন বেপর্দা হয়ে রাস্তায় ঘুরবেন না, কোনোদিন পর্দা ছাড়া রাস্তায় বেরোবেন না। কাপড়ের জন্য কেমন কন্দন করেছেন সুমাইয়া। আমার ভাইয়ের আবু জেহেল সুমাইয়ার গা থেকে টান দিয়ে ব্লাউজটা খুলে ফেললেন। সুমাইয়া অর্ধনগ্ন হয়ে গেল, লজ্জায় মাথা নত করে আছে হাজার হাজার মানুষ সামনে। সুমাইয়া আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ ইসলাম গ্রহণ করেছি, কালমা পড়ে মুসলমান হয়েছি, সেই অপরাধে আমার গা থেকে কাপড় খুলে নেওয়া হয়েছে। এবার আমার গা থেকে ব্লাউজটাও খুলে নেওয়া হলো।
আল্লাহ গো, যদি আরো আমাকে শাস্তি দেয়, আরো যদি আমি নির্মমতার সম্মুখীন হই, তাতেও যাতে আমি ঈমান হারা না হই, এই জন্য তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও।